আজকে আমরা ত্রিকোণমিতির যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস থিটা কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক হয় না ঋণাত্মক হয়, কিংবা অনুপাতগুলো পরিবর্তিত হয় না, একই অনুপাতে থেকে যায়। আজকে আমরা সেটা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করব। এখন 180 ডিগ্রি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে গেলে আমাদের যা যা জানতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমাদের জানতে হবে দুটি ত্রিভুজের সরলসমতার নিয়ম। তার মধ্যে যে নিয়মটা ব্যবহার করা হবে আজকে সেটা হচ্ছে কোণ বাহু কোণ উপপাদ্য। অর্থাৎ দুটি ত্রিভুজের মধ্যে যদি একটির দুই কোণ অপর ত্রিভুজের দুই কোণের সমান হয়, সেক্ষেত্রে ত্রিভুজদ্বয় হয় সর্বসম। আমরা এই সর্বসম ধারণাটা ব্যবহার করব। আর আমরা জানি দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তাদের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান হয়। এখন আমরা দেখি চিত্রের সাহায্যে। এ বি সি আর ডি ই এফ, এখানে হচ্ছে এবিসি আর ডি এর দুটি ত্রিভুজ, যাদের এ বি সমান ডি, এ বি হলো ডি সমান, আর কোণ এ সমান কোণ বি, কোণ এ হচ্ছে ডি এর সমান, আর কোণ বি সমান হচ্ছে কোণ ই, কোণ বি হচ্ছে কোণ ই এর সমান। যদি এমন হয় সেক্ষেত্রে ত্রিভুজদ্বয় হবে সর্বসম। সেক্ষেত্রে ত্রিভুজদ্বয় কি হবে? সর্বসম। এটাই হচ্ছে কোণ বাহু কোণ উপপাদ্য। এই উপপাদ্যর ধারণাটা আমরা দুটি ত্রিভুজ সর্বসমতার ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, এবং আজকের প্রমাণের ক্ষেত্রে বা আজকাল যে আমরা ত্রিভুজ অনুপাতের যে মান নির্ণয় করব সেখানে আমরা এই সর্বসমতার উপপাদ্যটা ব্যবহার করব। এরপরে আমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতিতে এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্কের মান দ্বিতীয় চতুর্ভাগে কি হয়, অর্থাৎ ধনাত্মক না ঋণাত্মক, কে ধনাত্মক কে ঋণাত্মক, এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্কের মধ্যে কোনটি ধনাত্মক আর কোনটি ঋণাত্মক। এখন হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা জানি মূল বিন্দু থেকে যদি ডান দিকে যাই এক্স অক্ষ বরাবর, সেটা এক্স স্থানাঙ্কের মান ধনাত্মক, আর বাম দিকে গেলে ঋণাত্মক। আর ওয়াই স্থানাঙ্কের মান আমরা যদি মূল বিন্দু থেকে উপরের দিকে যাই, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে, সেটা হয় ওয়াই স্থানাঙ্ক ধনাত্মক। আর যদি ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে আসি তাহলে সেটা হবে ঋণাত্মক। এখন আমরা দ্বিতীয় চতুর্ভাগে যদি কোনো একটা বিন্দু ধরি, পি বিন্দু, পি বিন্দুর এক্স স্থানাঙ্ক কি হবে? আমরা যেহেতু মূল বিন্দু থেকে বামে যাব তাহলে এক্স স্থানাঙ্ক ঋণাত্মক, আর মূল বিন্দু থেকে যদি উপরে যাব তাহলে ওয়াই স্থানাঙ্ক হবে ধনাত্মক, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস এক্স ওয়াই। এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? মাইনাস এক্স ওয়াই, অর্থাৎ এক্স স্থানাঙ্ক ঋণাত্মক আর ওয়াই স্থানাঙ্ক ধনাত্মক। এই ধারণাটা আমাদের লাগবে আর দরকার আর কি। আর এখানে অবশ্যই একটা বিষয় খেয়াল করতে হবে, এইখানে যে আমরা এক্স এবং ওয়াই লিখলাম, এখন এই বিন্দুর মতোই বা এই বিন্দুর একই মানের যদি একটা বিন্দু আমরা প্রথম চতুর্ভাগে ব্যবহার করি, এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয়, এটা হলো তৃতীয়, আর এটা হলো চতুর্থ, এটা চারটি চতুর্ভাগ। আর এই যে মানে সমমানের একটা বিন্দু আমরা প্রথম চতুর্ভাগে বসাতে চাই, তাহলে কিন্তু এখানে এই স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্ক দুটোই ধনাত্মক হবে। তাহলে এখানে কি হবে? এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্ক দুটোই ধনাত্মক হবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এই যে ওয়াই স্থানাঙ্কের থেকে এটা দূরত্ব, অথবা ওয়াই অক্ষ থেকে দূরত্ব, আর এটা ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এই দূরত্ব দ্বয় কিন্তু সমান হবে। আর এক্স অক্ষ থেকে দূরত্ব আর এক্স অক্ষ থেকে দূরত্ব গুলো সমান হবে। এখানে দূরত্ব গুলো একই, দূরত্ব একই, কেননা এক্স এর মান প্রথম চতুর্ভাগেও যা, দ্বিতীয় চতুর্ভাগেও তাই। কিন্তু এখানে এক্স কেন ধনাত্মক? যেহেতু প্রথম চতুর্ভাগে এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্কের ধনাত্মকের ধারণা, আর দ্বিতীয় চতুর্ভাগে এক্স স্থানাঙ্ক ঋণাত্মক আর ওয়াই স্থানাঙ্ক ধনাত্মকের ধারণা। এই জন্য আমরা এই চিহ্ন প্লাস এবং মাইনাস চিহ্নগুলো ব্যবহার করি বা করে আসতেছি।
কিন্তু এখানে কিন্তু মানের কোনো পরিবর্তন বোঝানো হচ্ছে না। এখানে কি বোঝানো হচ্ছে, আমরা জানি যে স্থানাঙ্ক জ্যামিতিতে বা ভেক্টরে এই চিহ্নটা অর্থাৎ ধনাত্মক আর ঋণাত্মক চিহ্নটা আসলে দিক নির্দেশক, দিক বা অবস্থান নির্দেশক, এটা মান নির্দেশক নয়। এটা আমরা বলতে পারবো না যে এক্স বা মাইনাস এক্স এর মধ্যে প্লাস এক্স বড় মাইনাস এক্স ছোট, এরকম না। এক্স এবং মাইনাস এক্স দুটির মানই কিন্তু সমান, শুধুমাত্র একটি অপরটির বিপরীত দিক বোঝানোর জন্য এখানে প্লাস এবং মাইনাস চিহ্নটা ব্যবহার করা হয়েছে। এই ধারণাটাও আমাদের খুব ভালো মতো বুঝতে হবে, কেন এই ধারণাগুলোরও আমরা ব্যবহার করব। তাহলে এখন আমরা আরেকটি বিষয় আমরা যেটা জানি যে ত্রিকোণমিতিতে কোণের ধারণা। ত্রিকোণমিতিতে কোণের ধারণাটা কি, যদি ঘড়ির কাঁটার বিপরীতে যায় তাহলে ধনাত্মক কোণের ধারণা, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণের ধারণা আমরা এটা ত্রিকোণমিতিতে পাই, যেটা জ্যামিতিক পদ্ধতিতে নাই। জ্যামিতিক পদ্ধতিতে ঋণাত্মক কোণের ধারণা নাই, কিন্তু ত্রিকোণমিতিতে ঋণাত্মক কোণের ধারণাটা আছে। আর কেন আছে? এই জন্যই আছে যে ত্রিকোণমিতিতে ঘূর্ণায়মান রশ্মির সাপেক্ষে কোণের ধারণাটা করা হয়ে থাকে। একটি রশ্মি থাকবে স্থির, আর একটি রশ্মি থাকবে ঘূর্ণায়মান। এই ঘূর্ণায়মান রশ্মির সাপেক্ষে যেহেতু কোণের ধারণা আমরা করে থাকি ত্রিকোণমিতিতে, এই জন্য যদি ঘূর্ণায়মান রশ্মিটা ঘড়ি কাঁটার বিপরীতে ঘোরে তার ধনাত্মক কোণ, আর ঘড়ি কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ। এখানেও কিন্তু এই বিষয়টা মোটামুটি একই, কোন বিষয়টা, এই চিহ্নের বিষয়টা। দেখা গেল ঘড়ি কাঁটার যদি বিপরীতে আমরা ধনাত্মক ধরছি, তাহলে এই জন্য আমরা ঘড়ি কাঁটার দিকে ধরছি ঋণাত্মক। ঘড়ি কাঁটার বিপরীতে হলো ধনাত্মক, ঘড়ি কাঁটার দিকে হলো ঋণাত্মক, যদিও মান একই, জাস্ট দিকটা ভিন্ন বলে আমরা এখানে ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্নের ব্যবহারটা করতেছি। তাহলে এখন আমরা 180 ডিগ্রি মাইনাস থিটা কোণে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। আর এটার জন্য আমাদের যে চিত্র রাখতে হবে, এটা হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। প্রথমে আমরা ওই একটা রশ্মি ধরি যেটা ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরলো, ওই রশ্মি ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরে এখানে থিটা কোণ উৎপন্ন করলো। কি করলো? ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরলো কে ওই রশ্মি করে এক্স অক্ষে এখানে আমরা কি করলাম, থিটা কোণ উৎপন্ন করলাম। এখন এই রশ্মিটা দেখা গেল যে এখান থেকে ঘুরতে শুরু করলো, এখান থেকে কি করতে শুরু করলো, পুরো ঘুরতে শুরু করলো। ঘুরতে ঘুরতে এই যে এক্স অক্ষের সাথে মিলিত হলো। কি হলো? এক্স অক্ষের সাথে মিলিত হলো। এখন মিলিত হওয়ার পর, এখানে মিলিত হওয়ার পর আবার ঘড়ি কাঁটার দিকে থিটা কোণ ঘুরল। এখন বিষয়টা কি, যে এখন এখান থেকে যদি একটা রশ্মি পুরো দেখা হলো, এভাবে চিন্তা করি 180 ডিগ্রি ঘুরলো, ঘুরে এখানে আসলো। আচ্ছা, আরেকবার বলতেছি, এখানে প্রথমে কি করলো, ওই একটা রশ্মি ঘড়ি কাঁটার বিপরীতে থিটা পর্যন্ত গেল, ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরলো, ঘুরে একটি কোণ উৎপন্ন হলো, এই কোণটাকে ধরলাম আমরা থিটা। এখন অপর আরেকটি রশ্মি যদি ধরা যায়, যে অপর আরেকটি রশ্মি যেটা হচ্ছে আমরা ধরে নেই ও এ প্রাইম, এটা অপর একটি রশ্মি। এই রশ্মিটি আবার এক্স অক্ষ থেকে ঘোরা শুরু করলো ঘড়ি কাঁটার বিপরীতে, ঘুরে 180 ডিগ্রি ঘুরলো। মানে 180 ডিগ্রি ঘুরলে কি হবে, ও এক্স প্রাইমের সাথে মিলে যাবে রশ্মিটা। তারপরে ঘড়ি কাঁটার দিকে থিটা কোণ ঘুরলো, কি করলো, ঘড়ি কাঁটার দিকে থিটা কোণ ঘুরলো, ঘুরে ওয়ে প্রাইম রশ্মিটি পাওয়া গেল। তাহলে এটা ঘুরলো ঘড়ি কাঁটার দিকে, আর এটা কি ঘুরলো, থিটা। যদি ঘড়ি কাঁটার দিকে ঘুরলো এই জন্য মাইনাস, কিন্তু আমরা এখানে বড় মান চিহ্ন ব্যবহার করলাম, যে ঘড়ি কাঁটার দিকে ঘুরতে বলে কিন্তু এটা মাইনাস থিটা আছে, কিন্তু মান কিন্তু একই। এই থিটার মানও যা, এই থিটার মানও কিন্তু তাই। আমরা একটু ভালো করে লিখি, মাইনাস থিটা। আচ্ছা, তাহলে করলো, তাহলে এই যে কোণটা উৎপন্ন হলো, এই যে কোণটা, এই কোণটা হলো 180 ডিগ্রি মাইনাস থিটা।
এই কোণটা তাহলে কি হলো 180 ডিগ্রি মাইনাস থিটা এই কোণটা হলো। আর আমরা রেফারেন্স কোণের সংজ্ঞা অনুযায়ী বা ধারণা অনুযায়ী জানি যে 180 ডিগ্রি মাইনাস থিটা কোণের রেফারেন্স কোণ হলো এই থিটা কোণ। কেননা একটা প্রান্তিক রশ্মি শেষ অবস্থানে যাওয়ার পর এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে রেফারেন্স কোণ। বিষয়টা কি, একটা প্রান্তিক রশ্মি এখানে ঘুরলো, ঘোরার পর শেষ অবস্থানে আসলো, তারপর এই যে একটা কোণ উৎপন্ন করলো, এই কোণটা এক্স অক্ষের সাথে উৎপন্ন হচ্ছে, তাহলে এই কোণটা হচ্ছে রেফারেন্স কোণ। তাহলে এই কোণের মানটা আমরা এই কোণের মান দ্বারা বা এই কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা আমরা এই কোণ ত্রিকোণমিতিক অনুপাত দ্বারা বের করতে পারি। এটা হচ্ছে রেফারেন্স কোণের ধারণা। সেই হিসাবে আমাদের 180 ডিগ্রি মাইনাস থিটা কোণের রেফারেন্স কোণ হচ্ছে এই থিটা কোণ। এরপর আমরা ওএ থেকে পি কেটে নিলাম, ওপি কেটে নিলাম, আর যেটা দৈর্ঘ্য ধরে নিলাম আর। এখন ও প্রাইম থেকে এই যে আর এর সমান নিয়ে কেটে নিলাম, এটা নিয়ে নিলাম হলো কিউ। আর এর সমান কি কেটে নিলাম, ও কিউ। তারপর পি থেকে ও এক্স এর একটু লম্বা অঙ্কন করলাম এন পি এন। আবার কিউ বিন্দু থেকে ও ও এক্স প্রাইম এর একটু লম্বা অঙ্কন করলাম, সেটা হচ্ছে এন পি এন। আমরা লম্ব অঙ্কন করে দিলাম। তাহলে আমরা কি পেলাম, দুটি সমকোণী ত্রিভুজ পেলাম। আমরা কি পেয়েছি, দুটি সমকোণী ত্রিভুজ। এখন আমাদের যে কাজ করণীয় সেটা হবে এই দুটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা। এখন ত্রিভুজ দুটো হচ্ছে সমকোণী। এখন আমরা ত্রিভুজ দুটোকে সমকোণী ত্রিভুজ দুটোকে সর্বসম প্রমাণ করব। ত্রিভুজ কিউ ও এন ও ত্রিভুজ পিও এন এ। এখন আমরা এখানে দেখি যে কিউ এম এটাও থিটা, পিও এম এটাও থিটা, সুতরাং কোণ কিউ ও এম সমান সমান কোণ হচ্ছে পিও এম। তারপর আরেকটি দেখি কিউ এম ও এটা 90 ডিগ্রি, পি এন ও এটিও 90 ডিগ্রি। তাহলে হচ্ছে কিউ এম ও 90 ডিগ্রি আর পি এন ও 90 ডিগ্রি, এই দুটি সমান। আর অঙ্কন অনুসারে ওপি সমান ও কিউ। অঙ্কন অনুসারে কি হবে, ওপি সমান ও কিউ, এই দুটি হচ্ছে সমান। এখন কোন বাহু কোন উপপাদ্য অনুসারে ত্রিভুজটা কি হলো, সর্বসম হবে। তাহলে অতএব ত্রিভুজ কিউ ও এম সর্বসম ত্রিভুজ কিউ ও এম। তাহলে এখন আমরা কি বলতে পারবো, অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান। তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এখন আমরা দেখি তাহলে হচ্ছে পিএন আর হলো কিউএম সমান, পিএন আর কিউএম সমান। কেন এগুলো নিলাম, যেহেতু এখানে উল্লেখ আছে কিউ ও এম বিপরীত হলো কিউএম আর পি ও এম বিপরীত হলো পিএন, তাহলে কিউএম আর পিএন সমান হবে। এবং আচ্ছা অপর বাহু কি, অপর বাহু হচ্ছে এটা হচ্ছে ও এম আর এখানে হচ্ছে ও এম। কেননা হচ্ছে ওপি আর ওকিউ তো সমান, ওপি এবং ওকিউ সমান। তাহলে হচ্ছে এখন সমান আমরা দেখাচ্ছি ও এম আর হচ্ছে ও এম। যেহেতু ত্রিভুজ সর্বসম তাহলে অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান হবে। এখানে আমরা প্রমাণের সুবিধার্থে বা প্রমাণের প্রয়োজনে বাহুগুলো দেখাচ্ছি, এখানে আমাদের কোণের দরকার নেই বলে আমরা কোণগুলো দেখাইলাম না। তাহলে পিএন সমান পিএন আর ওএন সমান ওএন, আর এখানে তো ওপি সমান ওকিউ, এটা তো আমরা জানি কেন এটা হলো অঙ্কন অনুসারে সমান। এখন আমরা ধরে নিচ্ছি যে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। পি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি ধরে নিলাম, এক্স ওয়াই। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয় তাহলে ওএন হবে এক্স আর পিএন হবে
ওয়াই। তাহলে ও এর কি হবে এক্স আর পি এর হবে ওয়াই। তাহলে এখানে যদি উল্লেখ করি, মনে করি পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, অতএব ও এন হচ্ছে এক্স আর হচ্ছে পি এন হচ্ছে ওয়াই। তাহলে ও এন এক্স পি এন ওয়াই। সুতরাং অতএব কিউ এম কি হবে? এখন কিউ এম কি হবে? কিউ এম, কিউ এম কোথায় দেখি? কিউ এম হলো এটা, কিউ এম, কিউ এম আর হলো পি এন সমান, কিউ এন আর পি এন সমান। আচ্ছা, কিউ এন আর পি এন যদি সমান হয়, পি এন সমান কিউ এম, তাহলে কিউ এম সমান ওয়াই হবে। কারণটা কি? এই দ্বিতীয় চতুর্ভাগে ওয়াই স্থানাঙ্ক মান ধনাত্মক হয়, আর তাহলে ওয়াই এখানে ধনাত্মক, তাহলে কিউ এম হচ্ছে ধনাত্মক। এবং ও এন সমান ও এম, ও এন সমান ও এম, তাহলে ও এন সমান কি এক্স, তাহলে ও এন সমান যেহেতু এক্স, তাহলে ও এম সমানও এক্স হবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, ও এম কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগে এক্স স্থানাঙ্ক কি হয়? ঋণাত্মক হয়। এই জন্য আমরা যে প্রথমে আলোচনা করছি বা ব্যাপারটা বোঝার চেষ্টা করছি যে মান একই, কিন্তু অবস্থানের কারণে বা দিকের কারণে ঋণাত্মক এবং ধনাত্মকের যে একটা ধারণা, সেই ধারণাটা যদি আমরা খেয়াল করি বা স্থানাঙ্ক জ্যামিতিতে যে দিকের যে বিষয়টা যে আছে বা স্থানাঙ্ক যে বিষয়টা আছে সেটা খেয়াল করি, সেক্ষেত্রে ওই এর মানটা কিন্তু ঋণাত্মক আসে বিপরীত দিক হিসেবে। তাহলে সেহেতু ও এম হবে মাইনাস এক্স। মান কিন্তু একই থাকবে, অর্থাৎ এক্স এক্সই থাকবে, এক্স এর পরিবর্তন হলো না, কিন্তু দিকের কারণে ঋণাত্মক হলো, অর্থাৎ মাইনাস এক্স। এখন আমরা এই ত্রিভুজটা খেয়াল করে আমরা দাঁড়াবো। এখন sin 180 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে আমরা চাইলে 180 ডিগ্রি পাই মাইনাস থিটা লিখতে পারি, বা 180 ডিগ্রি মাইনাস থিটাও লিখতে পারি। আমরা জানি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এখন আমরা জানি যে সাইন অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা? লম্ব হচ্ছে কিউ এম, লম্ব কিউ এম, আর অতিভুজ হচ্ছে ও কিউ, ও কিউ সমান। আর কিউ এম এর মান হচ্ছে কি? কিউ এম হচ্ছে ওয়াই আর ও কিউ হচ্ছে আর। এখন আমরা এই চতুর্ভুজটা দেখি, এখানে ওয়াই হচ্ছে কি? ওয়াই হচ্ছে এখানে হচ্ছে লম্ব, আর এক্স হচ্ছে কি? সরি, এখানে ওয়াই হচ্ছে লম্ব আর আর হচ্ছে অতিভুজ। এখানে ওয়াই হচ্ছে লম্ব আর হচ্ছে অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, তাহলে কি হবে? সাইন থিটা, সাইন থিটা, তাহলে এটা হলো সাইন থিটা। তাহলে এখন কোসেক 180 ডিগ্রি মাইনাস থিটা, কোসেক কি হবে? কোসেক আমরা জানি সাইন অনুপাতের বিপরীত অনুপাত, সুতরাং এটা হবে হচ্ছে ও কিউ বাই কিউ, অর্থাৎ আর বাই ওয়াই, ওয়াই বাই আর, যেহেতু সাইন থিটা তাহলে আর বাই ওয়াই কি হবে? কোসেক থিটা, তাহলে এটা হবে কোসেক থিটা। তাহলে সাইন অনুপাতের মান সাইনে থাকলে এবং সেটা ধনাত্মক হলো, আর কোসেক অনুপাতের মান কোসেকই থাকলো এবং সেটা ধনাত্মক। এখন হচ্ছে কস, কস 180 ডিগ্রি মাইনাস থিটা সমান, আর কস কি? ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে ও এম, অতিভুজ হচ্ছে ও কিউ, ও এম আর ও কিউ। ও এম এর মান কি? মাইনাস এক্স, মাইনাস এক্স, আর হচ্ছে ও কিউ হচ্ছে
অতিভুজ অর্থাৎ আর সমান সমান, তাহলে মাইনাস এক্স বাই আর, আচ্ছা মাইনাস এক্স বাই আর। আর এক্স কি? এক্স এখানে হচ্ছে ভূমি আর আর হচ্ছে অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, তাহলে cos থিটা মাইনাস cos। তাহলে cos অনুপাতটা কি দাঁড়ালো? cos অনুপাতটা cosই থাকলো, কিন্তু ঋণাত্মক মান আসলো, অর্থাৎ cosই থাকবে আর মানটা আসবে ঋণাত্মক। এখন হচ্ছে sec 180 ডিগ্রি মাইনাস থিটা। আমরা জানি sec হচ্ছে cos এর বিপরীত অনুপাত, সুতরাং এটা হবে OQ বাই OM সমান সমান r বাই মাইনাস x, অর্থাৎ মাইনাস r বাই x। তাহলে x বাই r যদি cos হয় তাহলে r বাই x হবে sec, সুতরাং মাইনাস sec থিটা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? sec 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হলো মাইনাস sec থিটা, অর্থাৎ sec অনুপাত secই থাকলো কিন্তু চিহ্ন ঋণাত্মক। এখন হচ্ছে tan 180 ডিগ্রি মাইনাস থিটা। tan কি? tan হচ্ছে লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে QM আর ভূমি হচ্ছে OM। এখন PM সমান কি? PM সমান হচ্ছে y আর হলো মাইনাস x, আর OM সমান মাইনাস x সমান মাইনাস y বাই x। আর এখানে দেখি লম্ব, y হচ্ছে লম্ব, x হচ্ছে ভূমি, লম্ব হয়ে তাহলে সূত্র হচ্ছে tan থিটা, অর্থাৎ মাইনাস tan। তাহলে tan অনুপাতটা কি দাঁড়ালো? tanই থাকলো কিন্তু ঋণাত্মক হলো, অর্থাৎ মাইনাস tan থিটা। চিহ্ন হচ্ছে ঋণাত্মক, কিন্তু অনুপাতের কোনো পরিবর্তন হলো না। এখন হলো cot 180 ডিগ্রি মাইনাস থিটা। আমরা জানি কটের ক্ষেত্রে কি হবে? cot হচ্ছে tan অনুপাতের বিপরীত অনুপাত, তাহলে সুতরাং এটা হবে OM বাই QM সমান সমান মাইনাস x বাই y, তাহলে মাইনাস x বাই y। y বাই x যদি tan হয় তাহলে x বাই y হবে cot, তার সূত্র হবে মাইনাস cot থিটা। তাহলে cot 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান মাইনাস cot থিটা। এখান থেকে তাহলে আমাদের চূড়ান্ত সিদ্ধান্তটা কি দাঁড়ালো? চূড়ান্ত সিদ্ধান্তটা এটাই দাঁড়ালো যে দ্বিতীয় চতুর্ভাগে, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা দ্বিতীয় চতুর্ভাগের হিসাব, আর এখানে কোণ হচ্ছে 180 ডিগ্রি থেকে থিটা। এই এই ধরনের অনুপাতের ক্ষেত্রে, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস থিটা অনুপাতের ক্ষেত্রে অনুপাতের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট, এই যে 6টি অনুপাত আছে তারা অপরিবর্তিত থাকে 180 ডিগ্রি মাইনাস থিটা কোণের ক্ষেত্রে। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এটা হচ্ছে যে সাইন এবং কোসেক, এই দুটো অনুপাতের মান ধনাত্মক থাকে, সাইন এবং কোসেক। আর বাকি 4টা অনুপাতের মান ঋণাত্মক হয়। বাকি 4টা অর্থাৎ cos, sec, tan এবং cot, এই 4টা অনুপাতের মান হয় ঋণাত্মক। তাহলে আমরা যখন ত্রিকোণমিতিক ক্যালকুলেশন গুলো করব, সেটা করার সময় অবশ্যই আমরা 180 ডিগ্রি মাইনাস থিটা এই কোণে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। এই বিষয়টা অবশ্যই খেয়াল করব যে এটার ক্ষেত্রে কোনো অনুপাতের পরিবর্তন হচ্ছে না, কিন্তু চিহ্ন ঋণাত্মক হচ্ছে কোসেক এবং সাইন, এই দুটো অনুপাত বাদে, অর্থাৎ সাইন এবং কোসেক অনুপাত দুটি হয় ধনাত্মক, বাকি 4টি অনুপাত হয় ঋণাত্মক। এটা অবশ্যই আমরা বিশেষভাবে খেয়াল রাখবো যখন আমরা গাণিতিক হিসাবগুলো করব। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।